আজকের গল্পের নাম মাছি। গোপাল ভাঁড় একবার তার পাশের গ্রামে গিয়েছিল এক জরুরি দরকারে। কাজকর্ম সেরে সে তার গ্রামের পথ ধরল। প্রায় 2 কোষ পথ হেঁটেই যেতে হবে, এছাড়া গ্রামের দিকে আর কোনো উপায়ও নেই। তাই গোপাল হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে এক মিষ্টির দোকান চোখে পড়ল গোপালের। দোকানের তাকে থরে থরে সাজানো মিষ্টি দেখে গোপালের খুব লোভ হলো, কারণ তার খিদেও পেয়েছিল খুব। অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়েছে, পেটেও কিছু পড়েনি। এদিকে তার পকেটে নেই একটি পয়সাও। গোপাল মনে মনে ভাবলো মিষ্টি খাবার জন্য কোনো একটা বুদ্ধি বের করতে হবে। সে দোকানে ঢুকে দেখলো দোকানে কেউ নেই, একটি ছোট্ট ছেলে বসে আছে। গোপাল তাকে বলল, তুমি কে বাছা? ছেলেটি বলল, এটা আমার বাবার দোকান। গোপাল জিজ্ঞেস করলো, তা তোর বাবা কই? ছেলেটি বলল, দোকানের পেছনে বিশ্রাম নিচ্ছে। গোপাল বলল, তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম বুঝলি, আর আমার নাম কি জানিস? আমার নাম হলো মাছি। কয়েকটা মিষ্টি খাই, তোর বাবা কিচ্ছু মনে করবে না। ছেলেটি কিছু বলার আগেই গোপাল টপাটপ মিষ্টি মুখে পুড়তে শুরু করলো। চোখের নিমেষে মিষ্টি শেষ হয়ে যাচ্ছে দেখে ছেলে চেঁচিয়ে বলল, বাবা, ও বাবা, মাছি আমাদের সব মিষ্টি খেয়ে ফেলছে, শিগগির এসো। শুনে পেছন থেকে ময়রা বলল, আরে খেতে দে, চিন্তার কিছু নেই, মাছি আর কতটুকু খাবে, খা, তুই বসে থাক। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।